হ্যালো বন্ধুরা, আমি তোমাদের মমিতা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো সবাইকে জানাই কিন্তু ভেরি গুড মর্নিং। তো তোমরা আজ মমিতা রাত্রিবেলা গুড মর্নিং কেন বলছে? একদমই না, এটা হচ্ছে ভোরবেলা। যেহেতু আমি অনেকটাই ভোরে বেরিয়েছি, যার জন্য মনে হচ্ছে রাত্রিবেলা, কিন্তু রাত্রি না, এটা একদম ভোরে বেরোনো। যাচ্ছি হচ্ছে আবার একটা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, যেখানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। আর তোমরা ভালো করেই জানো আমি ভিডিও দিই সেখানকারই, যেখানে আমি যাই ফার্স্ট টাইম, আর সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মৌসুনী আইল্যান্ড, যেখানে আমি এর আগে কোনোদিনও যাইনি, ফার্স্ট টাইম, তাও যাচ্ছি হচ্ছে বাইকে করে। তো অনেকটাই লং জার্নি, বুঝতেই পারছো। সারা রাস্তায় আর কি একটা অ্যাডভেঞ্চার মতো হবে, যে কি বলবো আর কি, অনেকটাই লং, এতক্ষণ ধরে বসে থাকা একটা গাড়িতে কেমন এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে সেরকমই। আর এখানে শুধু আমি আর পল্লব যাচ্ছি না, আমাদের সাথে আছে মুক্তা আর রাখালদা। ওরা অলরেডি দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আর এই যে আমরা হচ্ছে এখন মধ্যমগ্রামে দাঁড়িয়েছিলাম, মধ্যগ্রাম থেকে ওদেরকে ওরাও আমাদের সাথে আসলো, এসে এখন আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে। তো চলো, এবার আমাদের রেজিস্ট্রেশনটা অলরেডি শুরু হয়ে গেছে যাওয়া। তো এখন দেখতেই পাচ্ছ আলো ফুটে গেছে, সকালও হয়ে গেছে। আর সকালবেলায় যদি তোমরা কোনো সময় পারো একবার ভোরবেলা এটা লং ড্রাইভ করে দেখবে, অসাধারণ অনুভূতি, অসাধারণ, এত সুন্দর লাগে। সকালবেলার আমেজটা এত সুন্দর থাকে, বলার মতো না। তো চলো, আমার আর বেশি কথা বলছি না এখন, আপাতত তোমরা দেখতে থাকো, তারপরে পরে তোমার সাথে কথা বলছি। আর ওই দেখো, দেখতে পাচ্ছ সামনে যাচ্ছে মুক্তা, রাখালদা, আমরা চারজন চললাম হচ্ছে। এবারে আমাদের ডেস্টিনেশন মৌসুনী আইল্যান্ড। তো চলো যাই। অনেকক্ষণ জার্নি করতে করতে আমরা একটু রেস্ট নিতে আবার দাঁড়িয়ে পড়লাম, কারণ বুঝতেই পারছো বাইক চালানো কতটাই না কষ্টকর ব্যাপার। আর যদি সেটা হয় একঘেয়ে গাড়ি চালানো, তাহলে কতটাই না কষ্ট হয়। তার জন্য আমরা একটু একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে একটু চা টা খেয়ে নিলাম, একটু রিফ্রেশমেন্ট হয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছি এখানে যে চায়ের দোকানটা আমরা দাঁড়িয়েছি, পল্লব আছে, মুক্তা বসে আছে। আর এই যে এই পাশ থেকে আমরা আসলাম, আর এবার আমরা যাব হচ্ছে এই পাশে। আর এই যে আমরা অলরেডি রেডি পড়েছি। তো চলো আবার যাওয়ার উদ্দেশ্যে যাই, আমাদের যেখানে যাওয়ার। আবার পরে তোমাদের সাথে কথা বলছি। তো চলো আগে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই। মধ্যখানেতে একবার দাঁড়াবো টিফিন করার জন্য। তো চলো আগে যাই। টোটালটাই ফাঁকা পাবেন আজকে বকখালি পর্যন্ত। মাঝের তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। আর আমি তোমাদের মমিতা। আজ আমার নতুন একটা ব্লগে আবার তোমাদের স্বাগত। তো আজকের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম বলতে আর কি, খুবই ভোরে বেরিয়েছি, সেটা তো তোমরা দেখতেই পেলে, পুরো অন্ধকার। সেইভাবে তখন ভিডিও করার সুযোগ হয়ে ওঠেনি, পারিও নি করতে। এখন আমরা একটা জায়গায় একটু ব্রেকফাস্ট করতে নেমেছি, তাই ভাবলাম এখানটাতেই একটু তোমাদের সাথে কথা বলে নিই। আর হচ্ছে মধ্যেখানে কী হলো তোমরা তো একটু করে দেখলেই, অবশ্যই আশা করি ভালো মতোই দেখতে পেয়েছো। তো আমাদের ওখানে পুলিশের যে ব্যাপারটা, ওটা হচ্ছে কিছুই না, জাস্ট এখানে কিছু নিয়মে যে স্পিডটা একটু যেহেতু বেশি হয়ে গেছিলো, তার জন্যে, আর কিছুই না। বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আমরা এখন খেতে নেমেছি হচ্ছে এখানে একটা রেস্টুরেন্ট আছে, যে দেখতেই পাচ্ছি সুন্দরবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানটায় আমরা খেতে এসেছি, জাস্ট ব্রেকফাস্টটা করবো, করে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাবো। আর যাচ্ছি হচ্ছে আমরা মৌসুনী আইল্যান্ড। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, বাট আমার সাথে যারা যাচ্ছে তারা অলরেডি একবার করে ঘুরে এসছে। তো চলো, আমি তো জানি তোমাদের বলাই আছে, আমি যেখানে ফার্স্ট টাইম ঘুরবো সেখানে তোমাদেরকেও সাথে করে নিয়ে যাবো। তো চলো আগে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
তো যেহেতু আমরা অনেকটাই সকালে বেরিয়েছিলাম, তার জন্য আমরা মানে একদমই চেয়েছি একটু হেলদি খাবার খেতে। ওই জন্য আমরা একদম আজকে ঠিক করেছি আমরা আলুর পরোটা, টক দই, তার সাথে আচার, আর যে ডিম টোস্ট মানে যে হচ্ছে ডিম ভাজা খাবে ডিম ভাজা, আর ডিমের পোচ খাবে ডিম, এরকমই আমরা আইটেম নিয়েছি। আর মধ্যখানে একটা চাউমিন নেওয়া হয়েছিল, ওটা পল্লবের ইচ্ছা ছিল খাওয়া। এই তো দেখতেই পাচ্ছ একটুখানি মানে সবাই একটু একটু করে টেস্ট করেছি। আমাদের আবার একটা ব্যাপার আছে, আমরা যাই খাবার নিই না কেন একটু সবাই মিলিয়ে মিশিয়ে খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর বেরোতে না বেরোতে ওখান থেকে বৃষ্টি, মানে এতটাই বৃষ্টি হচ্ছিল যে ভিডিও পর্যন্ত করতে পারছিলাম না। দেখতেই পাচ্ছ আমার ক্যামেরাটাতে পুরো একদম জল পড়ে যাচ্ছে বারবার করে, তার জন্য জাস্ট একটুখানি ভিডিও করে আবার বন্ধ করে দিতে হয়েছিল। আর এখানে একটা প্রবলেম হচ্ছিল, একবার বৃষ্টি একবার রোদ, মানে খুবই অসুবিধা হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, মানে এইভাবেই আমাদের যেতে হবে। আর আমরা প্রায় বলতে পারো পৌঁছে গেছি, আর বেশিক্ষণের রাস্তা না, একটু পরেই তোমরা তো দেখতে পাবে আমরা একটা ফেরিঘাটে উঠবো। ঠিক আছে, তো চলো আগে যাই, পরে আবার কথা বলছি। ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে পরীক্ষা করবে। উঠে বাইক উঠবে। ওই কি তো বড় আতা টেলানো হয়। তো আমরা কথা বলতে বলতে চলেই এসেছি আমাদের হচ্ছে ডেস্টিনেশন, আর বেশি দূর নেই। এই হচ্ছে নদীটা, এই নদীটাই আমাদের পার করতে হবে। ওপারটাই হচ্ছে মৌসুনী আইল্যান্ড, আর এটা এখন আমরা আছি রাজনগর ফেরিঘাটে। এখান থেকে আমরা ওপারে যাব। আসলে আমাদের যে মানে যে হোটেলটা আমরা বুক করেছি, হোটেল মানে কি ক্যাম্পটা, ওই ক্যাম্পে যে আছে ম্যানেজার, উনি আমাদের অন্য একটা বলেছিল ফেরিঘাট, কিন্তু হয় না যে ম্যাপে আমরা বুঝতে না পেরে, তার জন্য এই ফেরিঘাটটাই যেহেতু আমরা সামনে দেখতে পেয়েছি না, এই ফেরিঘাটেই আমরা এসেছি। কোনো অসুবিধা নেই, ওরা বললো এই ফেরিঘাট দিয়েও যাওয়া যাবে। তো আমরা এই যে রাজনগর ফেরিঘাট থেকে আমরা উঠে পড়েছি নৌকায়, আর তার সাথে হচ্ছে আমাদের বাইকগুলো উঠে পড়েছে। তো চলো এবার হচ্ছে ওপারে যাব। প্রচুর ভয় লাগছে, কারণ কোনোদিনও এইভাবে উঠিনি, তো ফার্স্ট টাইম যেহেতু একটু তো ভয় লাগছে। তো দেখা যাক পুরো মানে এক্সপিরিয়েন্সটা কেমন হয় আজকে। তো চলো আগে যাই। ভিতরে দিয়ে একটু শুকাই রোদেতে, ভাই পুরো ভিজে গেছে। আরে বস এখানে, ওখানে বসে কি করবো? আরে তাহলে ওখানটায় বস না, আমি ভিডিও করবো। তো আমরা চলে এসেছি এপারে, এই যে মৌসুনী আইল্যান্ড যেটা আছে, মৌসুনী আইল্যান্ডেরই একটা ফেরিঘাট, ফেরিঘাটটার নামটা ঠিক মনে নেই। এই ফেরিঘাটে আমরা চলে এসেছি। এবার এখান থেকে আমরা বেরিয়ে আবার বাইকে করে আমাদের কিছুটা যেতে হবে, মানে সমুদ্রের দিকে, যেহেতু এটা একটা দ্বীপ বলতে পারো। তো এখান থেকে সমুদ্রের ডিস্টেন্স খুব একটা নেই, খুবই মানে অল্প ডিস্টেন্স যাকে বলে। তো যার জন্য ওই ক্যাম্পের কাছে আমাদের যেতে হবে, তাই এখান থেকে আবার আমাদের বাইকে করে যেতে হবে। তো চলো আগে আমরা নৌকা থেকে নাবি, নেবে বাইকে করে আমাদের ক্যাম্পে যাব।
হুম এই এখানটা যাও, দাঁড়া ছাওয়াটাতে। এইগুলো কিন্তু ঠিক না, ক্লান্ত না, দেখা তো মুখটা আসলে দেখাবে। তুমি কি দিয়েছে তোমাকে? জল জল দিয়েছে। হ্যাঁ তো তোমরা দেখতেই পেলে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আর সবার ফার্স্টে দেখলে পল্লব কেমন একটা মুখ করলো, ওটা হচ্ছে ওর আর কি আর কি আমি যখনই কোনো ভিডিও করব যদি বলে একটু ঠিক করে দাঁড়া ওরকমই করে। তো যাই হোক ফাইনালি আমরা চলে এসেছি মৌসুনি আইল্যান্ড। এখনও তো সবে ফার্স্টে ঢুকলাম, পুরো মানে দিনটা কাটাই তাহলে বুঝতে পারবো। কিন্তু অবিকল মানে কি বলবো, ছবিতে যেরকম দেখেছিলাম সেরকম কিন্তু একদমই নয়, এখানে অনেকটাই আলাদা। তো ঠিক আছে দেখা যাক, আগে সারাদিনটা কাটাই। আর এই হচ্ছে ক্যাম্পে মানে পুরো সমুদ্রের ধারেটা, এখানে অনেকে নেমেছিল সমুদ্রে কিন্তু আমরা নামিনি, কারণ যেহেতু প্রচুর কাদা ছিল। তো কাদা থাকার কারণে আমরা নিচে নামিনি, ওপর থেকেই মানে ওদের যে মাচা মতো করা আছে যেখানটা আর কি সন্ধ্যাবেলা সবাই বসে, ওখানটা দিয়ে আমি ভিডিওটা করেছি। তো এটা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছিল। আর এই যে পুরো সমুদ্র, ওই পারটা যেখানে কোনো দ্বীপই দেখা যাচ্ছে না বলতে পারো, খালি চোখে হয়তো মানে ক্যামেরাতেও ঠিক করে বোঝা যাচ্ছে না, কিন্তু খুব ভালো করে যদি একটু তাকানো যায় তাহলে তো দূরে একটা দ্বীপ দেখা যায়, এরকম আর কি ব্যাপার। তো এই যে দেখতে পাচ্ছি সবাই নিচে নেমেছে, বাট আমরা নামিনি, আমরা একদম এই উপরটাতেই ছিলাম। তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই যতটা পারবো, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো ভাবছিলাম পুরোটা ঘুরে দেখাবো, কিন্তু এখানে এতটাই কাদার, হঠাৎ করে একটু বৃষ্টি নেমে গেছিলো, এই জন্য পুরোটা ঘুরে দেখাতে পারিনি। তার মধ্যেখানেই বসে পড়েছি আমরা হচ্ছে এই যে আমাদের মানে কিছু মুখরোচক খাবার খেতে। তুমি কাঁকড়ার ঝাল দেখতেই পাচ্ছ, সেই অসাধারণ হয়েছে, মানে আমি এখন বলছি তো আমার এখন আমার জিভে জল আসছে, এতটাই সুন্দর হয়েছিল রান্নাটা। আর তারপরে ভিডিও করতে পারিনি, কারণ খাওয়া দাওয়া করে খুব টায়ার্ড ছিলাম, যেহেতু অনেক ভোরে উঠেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আর এই জন্য একবারে তোমাদের সাথে ডাইরেক্ট সন্ধ্যেবেলায় আবার দেখা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে বারবিকিউ হচ্ছে। এখানে বারবিকিউটা আবার কেমন হয়, ধরো তুমি ওরা একদম একসাথে অনেকগুলো মুরগি বারবিকিউ করে, এবার যে যেরকম নয়, এখানে হচ্ছে পিস হিসেবে না, এখানে হচ্ছে গ্রাম হিসেবে বিক্রি হয়। কেউ 1 কিলো, কেউ 250 গ্রাম, 500 গ্রাম, এইভাবে আর কি এখানে নেওয়া হয়। তার জন্য ওরা এখানে একবারেই করছে, দেখতেই পাচ্ছ দুটো একদম কাঠের উনুনে করা হচ্ছে। আর এই যে এখনকার মানে পুরো সন্ধ্যেটা যে মাতিয়ে রাখার জায়গাটা এটাই, ডিজে লাইট দেওয়া, একদম গান চলছে। গানটা মিউট করে দেওয়া কারণ হচ্ছে যদি কপিরাইট হয়ে যায়, এমনিই তো আমার হাজার একটা কপিরাইট ধরা পড়ছে এখন, মানে যেহেতু মধ্যেখানে মধ্যেখানে গানও চলে আসছে বলে, তার জন্যই গানটা এখানে পুরোপুরি মিউট করে দিয়েছি। তো চলো দেখতে থাকো কেমন কাটে আজকের সন্ধ্যেটা।
তো গুড মর্নিং সবাইকে, আবার নেক্সট দিন চলে এসেছি। এই দিন হচ্ছে আমাদের চলে যেতে হবে। তো কালকে দেখলেই তোমাদের কেমন গান বাজনা আর কেমন মানে আনন্দ করলাম। বাট তারপরে খাওয়া দাওয়া করে অনেকটা যেহেতু দেরি হয়ে গেছে, খুব ঘুম পেয়ে গেছিলো, তার জন্য আর বেশিক্ষণ বসতে পারিনি আর ভিডিওটাও করতে পারিনি। তো ওই জন্য আজকে সকালবেলা উঠেই ফার্স্ট আগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর কালকে রাতে এত বৃষ্টি হয়েছে, পুরো মানে এখানে যে রাস্তাটা দেখো পুরো কাদায় কাদা হয়ে গেছে, আর জল আর স্লিপ কাটছে। চলো এবার তোমাদের সমুদ্রটা দেখাচ্ছি। হয় না যে বর্ষাকালে সমুদ্রের জল যে কতটা মানে ভয়ঙ্কর থাকে, সেটা তোমাদের আমি আজকে দেখাবো। একটু পরে তোমাদের সমুদ্রের জলের আওয়াজটাও শোনাবো। কালকে ঠিক এই টাইমে এই সমুদ্রের জলটা কত দূরে ছিল, তাই না? তোমরাই দেখেছো। আর আজকে দেখো সমুদ্রের জলটা কোথায়। মানে এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে, এমন না যে বৃষ্টি কমে গেছে, বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে দিয়ে তোমরা একটু দেখাচ্ছি কি অবস্থা। আর এই যে চারদিকটা দেখতে হচ্ছে, এখানে কালকে রাতে দেখেছিলে 2-3টে ওই টেন্ট বসানো ছিল, সেগুলো তুলে দেওয়া হয়েছে, কারণ এতটাই বৃষ্টি হয়েছে, সমুদ্রের জল এতটাই কালকে মানে উঠে আসছিল, তার জন্যই এগুলো সব সরিয়ে দেওয়া হয়েছে। আর এই দেখো সমুদ্রটা, দেখতে পাচ্ছ জল কোথায় চলে এসছে। মানে খুবই ভয়ঙ্কর ব্যাপার। মানে এই মৌসুমী আইল্যান্ডে বর্ষাকালে মানে কতটাই যে ভয়ানকভাবে এরা দিন কাটায়, মানে সেটা অবিশ্বাস্য। আমরাই হচ্ছে একমাত্র বাঙালি, বা আমরাই হচ্ছে একমাত্র মানুষ যারা কলকাতার মতো জায়গায় থাকি, যেখানে আমাদের কোনো দিক থেকে কোনো ভয় থাকে না। এই একটাই কারণ, ঠিক আছে? এখানকার মানুষেরা এতটাই কষ্ট করে বলার বাইরে। যাই হোক, এসব কথা বাদই দিলাম। তো এই যে সকালে আমাদের ব্রেকফাস্ট, লুচি তরকারি, একটা করে ডিম সেদ্ধ। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিই, আমাদের আবার বেরিয়ে পড়তে হবে। অনেকটাই রাস্তা, জানোই কতটা টাইম লাগে। তো আমরা অলরেডি বেরিয়েও পড়েছি। দেখতে পাচ্ছি আমি হেলমেট পরে নিয়েছি, রেডি হয়ে গেছি। পল্লবী রেডি হচ্ছে এদিকে। তো আর আমরা সবাই রেনকোটটাও পরে নিচ্ছি। ও আমাকে রেনকোটটা পরিয়ে দিচ্ছে, তার কারণ হচ্ছে যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছে, তার জন্যেই আরও রেনকোটটা পরা। কারণ রাস্তায় তো বারবার দাঁড়িয়ে বারবার মানে রেনকোট পরাটা সম্ভব না, তার জন্য একবারই পরে নিচ্ছি। তো চলো আমরা সবাই রেনকোটটা পরে নিই। এদিকে দাদাও পরবে। আমরা রেনকোট পরে বেরোচ্ছি। তো চলো তারপরে কথা বলছি। গাড়ি বের করছে। আমরাও এবার ওখান থেকে বেরিয়ে গেলাম, দেখতেই পেলে। এবার যাচ্ছি আমরা ঘাটের দিকে, ফেরিঘাটের দিকে। ওখান থেকে আমরা আবার নৌকো করে ঠিক সেম কালকে যেমন ওপার থেকে মৌসুমী আইল্যান্ডের দিকে ছিলাম, এবারে আমরা এই মৌসুমী আইল্যান্ড থেকে যাবো হচ্ছে ওপারটায়। তো এই ফেরিঘাটটার নাম হচ্ছে, যেটা এই ফেরিঘাটের কথাই আগের দিন আমাদের ক্যাম্পের ম্যানেজারটা বলেছিল। এটা কি পাতিবুনিয়া না প্রতিবুনিয়া, এরকম সামথিং কিছু একটা নাম। এইটা দাঁড়াও দেখে বলছি তোমাদের, কারণ যেহেতু অতটা মনে নেই তো এটা ভুলে গেছি। বলছিল তাহলে আপনাদের কি একটা ঘাট দিয়ে আসতে হবে। হ্যাঁ, পাতিবুনিয়া বলেছিল। তাহলে তো এই নামটা মনে রাখতে পারিস নি? এই হচ্ছে সেই ফেরিঘাট। এই ফেরিঘাটটার নাম হচ্ছে পাতিবুনিয়া। হ্যাঁ, পাতিবুনিয়া ফেরিঘাটে আমাদের বলেছিল, কিন্তু সেই দিনকে মানে আগের দিন মানে কালকে আর কি আমরা মানে এই ডেস্টিনেশনটা খুঁজে পাইনি, বা আমাদের হয়তো ম্যাপে বুঝতে পারিনি, তাই জন্য আমরা এর আরেকটা যে আছে ফেরিঘাট আছে, সেই ফেরিঘাটে আমরা নেমেছিলাম। বাট এই ফেরিঘাটটা সেই ফেরিঘাটের থেকে অনেক ভালো, অনেক ভালো। এবং এখানে সব কিছু দেখলাম, এটাও খুব সুন্দর, মানে যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর। তো চলে আমাদের নৌকা চলেও এসছে। এবার আমরা নৌকায় উঠে আমরা আমাদের ওপারে চলে যাব, ওপার থেকে আবার বাইকে করে বাড়ি। তো যেতে তো টাইম লাগবে, আর দেখতেই পাচ্ছ মেঘলা ওয়েদার, মানে কি বলবো, একদম বিতে গেছে যে ব্যাপার। একবার হেলমেট পরতে হচ্ছে, একবার হেলমেট খুলতে হচ্ছে, এটাই হচ্ছে বড় অসুবিধা, আর কিছুই না। তো চলো আগে নৌকায় উঠি, ওপারে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।
ভাটার টাইম আসলে ওখান থেকে ওরা তুলে নেবে। হ্যাঁ, তাহলে অসুবিধা হয় না তখন ওদের। জোয়ারের সমস্যা, নৌকাটা না গোপরে উঠে। তাহলে এটা ছোট আর একটু মানে খাড়া পুরো। পুরোটাই খাড়া। হাতটা ধুয়ে নাও। তো তোমরা তো দেখলে কিভাবে ঘাটটা পার হলাম আর কিভাবে বাইকগুলো নামানো হলো, মানে খুবই এটা একটা ভয়ের ব্যাপার লাগছিল দেখে। তো যাই হোক, ভালো মতো আমরা পার হয়ে গেছি। আর এই যে দেখতে পাচ্ছি, এবার আমরা এখান থেকে মানে এই পার থেকে এবার আমরা চলে যাবো মেন রোডের উপর। তারপর ওখান থেকে ডায়মন্ড হারবার হয়ে বেহালা হয়ে আমরা বাড়ি যাবো। তো চলো, জার্নিটাও মানে খুবই ভালো ছিল, খুবই খারাপও ছিল, দুটো মেশানোই। তার কারণ হচ্ছে আমার মৌসুমী আইল্যান্ডের পরিবেশ বলো বা পুরো জায়গাটা বলো খুব একটা ভালো লাগেনি। কারণ আমার কাছে সমুদ্র খুবই প্রিয়, বাট এই জায়গাটা কেন জানি না আমার কাছে একদমই ভালো লাগেনি। তো চলো আর কি, এখানে আর কিছু বলার নেই, ঘুরে আসা তো হয়েই গেল, ঘোরাও হয়ে গেল, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটাও হয়ে গেল মৌসুমী আইল্যান্ডের। আশা করি এরপরে যদি কোনো সময় যাই এর থেকে ভালো জায়গায় থাকবো, কারণ এই জায়গাটা আমার একদম ভালো লাগেনি। এখানে খুব একটা পরিষ্কার নয়, মানে খুবই বিতিকিচিরি ব্যাপার। আর আমি কোথাও ঘুরতে গেলে সেই জায়গাটা আমার পরিষ্কার না হলে একদমই মানে ভালো লাগে না যাকে বলে। তো ঠিক আছে, বাদ দাও ওইসব কথা বলে আর কি হবে, ঘুরে তো চলেই এসেছি। তো চলো, আর পরে তোমাদের সাথে মোটামুটি কথা বলছি। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।